আমাদের প্রত্যেকের জীবনে প্রেম ভালোবাসা আসে। প্রেম ভালোবাসা হলো আমাদের জীবনের গুরুত্বপূর্ণ অংশ। কেউ যখন প্রেমে পড়ে সে সমস্ত কিছু ভুলে গিয়ে তার মনের মানুষের সাথে সময় কাটাতে পছন্দ করে। আর এখনকার সময় ইমম্যাচিওর প্রেমের সংখ্যা অনেক বেশি। একটা বয়সের পর প্রেম ভালোবাসা সব ঠিক আছে, কিন্তু তার আগে যদি কেউ এইসবে জড়িয়ে পড়ে তাহলে তার ধোঁকা খাওয়ার চান্সটা বেশি থাকে। আর স্টুডেন্ট লাইফে যখন কেউ প্রেম ভালোবাসায় জড়িয়ে পড়ে তখন 75% স্টুডেন্টই পড়াশোনায় ব্যাঘাত ঘটে। এর ফলে পরবর্তী জীবনে তাকে অনেক ভুগতে হয়। আর বর্তমান সময় প্রেম ভালোবাসার গল্পে সত্যিকারের ভালোবাসা খুবই কম থাকে। জানা থাকে শরীরের চাহিদা, টাকার লোভ, ভালো ভালো গিফট পাওয়ার লালসা। তাই সেই সম্পর্কে বর্তমানে টিকলেও ভবিষ্যতে তার অন্ধকার দিকটা দেখা যায়। যখন সে বোঝে অপর দিকের মানুষটা এতদিন তার সাথে টাইম পাস করে এসেছে, তখন সে ডিপ্রেশনে ভেঙে পড়ে। তারপরে সে সুইসাইডের পথ বেছে নেয়। এভাবে আস্তে আস্তে হাজার হাজার ছেলেমেয়ের জীবন নষ্ট হয়ে যায় শুধু মিথ্যে ভালোবাসার জন্য। তাই আজ এই ভিডিওতে এমন কিছু সাইন তোমাদের শেয়ার করব যাতে তোমরা আসল এবং নকল ভালোবাসার মানেটা বুঝতে পারো। অপরদিকে মানুষরা তোমাকে সত্যি ভালোবাসে কিনা সেটাও জেনে যাবে। তাই ভিডিওটি শেষ অবধি দেখো। নাম্বার 1, সে যদি তোমার কাছে আজকে এটা কালকে সেটা চাইতেই থাকে তাহলে বুঝবে সে তোমার দেওয়া গিফটকে ভালোবাসে, তোমাকে নয়। সে যদি তোমাকে সত্যি ভালোবাসে তাহলে সে তোমার সাথে রাস্তায় দাঁড়িয়ে ফুচকা খেয়েও খুশি থাকতে পারবে। তার জন্য রেস্টুরেন্টে গিয়ে দামি দামি খাবার খাওয়ার দরকার পড়ে না। নাম্বার 2, যে তোমাকে সত্যি ভালোবাসবে সে তোমার সমস্ত বিপদের সঙ্গী হবে, খারাপ সময় তোমার পাশে থাকবে। কিন্তু তার বদলে যদি তোমাকে খারাপ সময় সে যদি তোমাকে অবহেলা করে, পাত্তা না দেয়, তাহলে তার সাথে সম্পর্ক না রাখাই ভালো। নাম্বার 2, যে তোমাকে সত্যি ভালোবাসবে সে তোমার সমস্ত বিপদের সঙ্গী হবে, খারাপ সময় তোমার পাশে থাকবে। কিন্তু তার বদলে যদি তোমাকে খারাপ সময় সে যদি তোমাকে অবহেলা করে, পাত্তা না দেয়, তাহলে তার সাথে সম্পর্ক না রাখাই ভালো। নাম্বার 3, ভালোবাসার সম্পর্কে যদি দুজনের মধ্যে মিথ্যা কথা বলা, কোনো কথা গোপন করে যাওয়া এই সমস্ত চলে তাহলে সেটা সত্যিকারের ভালোবাসা কখনোই নয়। ভালোবাসার সম্পর্কে এমন কোনো কথা থাকতে পারে না যেটা অপরজনকে শেয়ার করা যাবে না। ধরো তোমার প্রিয় মানুষটি তার বন্ধুর সাথে কফি শপে বসে কফি খেয়েছে, তুমি সেটা জানতে পেরেছো। এবার তুমি তার নাম জিজ্ঞাসা করলে সে যদি সেটা বলতে না চায় তাহলে বুঝে নেবে তোমাদের সম্পর্কে কিছু না কিছু গোলমাল আছে। তাই এই সমস্ত দিকে বিচার করে প্রেম ভালোবাসার সম্পর্কে এগোনো উচিত। নাম্বার 4, কখনো যদি তোমার সাথে তার কোনো কারণে ঝগড়া হয়ে থাকে, তার ফলে যদি তার সাথে কথা না হয়, তখন হয়তো তুমি খুবই আপসেট থাকো। কিন্তু তোমার প্রিয় মানুষ দিব্যি অন্য কারোর সাথে সময় কাটাচ্ছে, এফবিতে স্টোরি দিচ্ছে, হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিচ্ছে তোমাকে দেখানোর জন্য, যাতে তুমি রেগে যাও, কষ্ট পাও, তাহলে ভেবে নিও এটা সত্যিকারের ভালোবাসা কখনোই নয়। নাম্বার 5, যখন কারোর সাথে ভালোবাসার সম্পর্কে জড়াবে একটা জিনিস খেয়াল করবে, তোমার প্রিয় মানুষটার কাছে তোমার সম্মান কতটা দামি। যদি দেখো সে তোমার নামে অন্যদের কাছে মজা করছে, তামাশা করছে, তোমার নামে নিন্দা করছে, তাহলে বুঝে নেবে তুমি ভুল মানুষের সাথে ভালোবাসার সম্পর্কে জড়িয়েছো। তাই যতই কষ্ট হোক না কেন এই মিথ্যা ভালোবাসার সম্পর্ক থেকে বেরিয়ে এসো। উল্টো দিকে তুমিও তোমার প্রিয় মানুষের কতটা সম্মান করো সেটাও সমান গুরুত্বপূর্ণ। নাম্বার 6, তুমি যার সাথে ভালোবাসার সম্পর্কে আছো সেই মানুষটি কতটা ভালো সেটা তুমি আশেপাশের ঘটনা থেকে বুঝতে পারবে। ধরো তুমি আর তোমার প্রিয় মানুষ কোথাও যাচ্ছ, রাস্তায় দেখলে কোনো প্রতিদ্বন্দ্বী মানুষ রাস্তা পারাপার করতে পারছে না, তখন তোমার প্রিয় মানুষের যদি সেটি দেখেও অ্যাকশন না নেয় এবং তুমি সেই প্রতিদ্বন্দ্বী মানুষকে সাহায্য করতে চাইলে তোমার প্রিয় মানুষকে তোমাকে বাধা দেয়, তাহলে এরকম পাথরের মধ্যে মানুষের সাথে সম্পর্ক না রাখাই ভালো। কারণ ভবিষ্যতে তোমারও যদি এরকম কিছু হয় তখনও সে তোমার সাথে এরকম ব্যবহারই করবে। নাম্বার 7, বর্তমানে প্রেম ভালোবাসার সম্পর্কে শরীরের চাহিদা বড় হয়ে উঠেছে। ভালোবাসা মানুষটাকে খুশি রাখার জন্য তার হ্যাঁতে হ্যাঁ মেলাই, আর এটাই সব থেকে বেশি ভুল করি। তুমি খেয়াল করে দেখবে সে তোমার সাথে বদ্ধ ঘরে সময় কাটাতে চায়, সে তোমার সাথে ফিজিক্যাল রিলেশনশিপ রাখতে বেশি পছন্দ করে। তাহলে বুঝে নিও তুমি একজন ভুল মানুষের সাথে প্রেমে পড়েছো, কারণ তোমার থেকে তোমার শরীর তার কাছে বেশি ইম্পর্টেন্ট। তাই যতই কষ্ট হোক না কেন এইসব সম্পর্ক থেকে বেরিয়ে এসো। আজ এই 7টি সাইন তোমাদের জন্য রইল, বাকি আরও সাইন এই ভিডিওর পার্ট 2তে নিয়ে আসবো যদি এই ভিডিওতে তোমাদের ভালো রেসপন্স দেখতে পাই। তোমার ভালোবাসার মানুষের সাথে তোমার সম্পর্কটা ঠিক কী রকম সেটা কমেন্টে লিখে জানাতে পারো। এই ভিডিওটি দেখার পর একটা লাইক অবশ্যই দিয়ে যেও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না। চ্যানেলে এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর এতক্ষণ ভিডিওর সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।